হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমি অনেকটা লেট করে এসেছি বন্ধুরা। তো একটু মাঝে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই জন্য আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো মনে হলো যে না, রিডিংটা দিই, কারণ এভরিডে তো দিই। তো আজকে আপলোডিং করতেও বা তোমাদের কাছে ভিডিওটা যেতে একটু হয়তো লেট হতে পারে। আর নেটওয়ার্ক যদি ঠিকঠাক থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আমি খুব বেশি হয়তো লেন্দি করব না রিডিংটা। এমনিতে অনেকটাই দেরি করে ফেলেছি, তো আমার এমনিতে শরীরটা ঠিক নেই। সকালে রিডিংটা দেওয়ার পরে তারপরে আমার শরীরটা একটুখানি কেমন, বা তারপর থেকে শরীরটা একটুখানি খারাপ লাগছিল। তো যাই হোক না কেন, একটু রেস্ট নিয়ে নিলাম। তো এরকম তো হতেই পারে, মেশিন যদি খারাপ হতে পারে তো মানুষের শরীর তো খারাপ হতেই পারে, আপ অ্যান্ড ডাউন তো হতেই পারে। তো যাই হোক, বেশি আর ওই শরীর খারাপ করা যাবে না। চলো রিডিংয়ের দিকে মন দেব। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেটে রয়েছো, যেটা খুব দরকার, আর মেডিটেশন করছো। আর যেটা বলার সেটা হচ্ছে, যেটা আমার সেকেন্ড ট্যারোট চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, আর একটাও আছে ডিভাইন লাভ ট্যারোট 1111। তোমরা দুটোতেই সাবস্ক্রাইব করে নাও। যারা আমার প্রথম চ্যানেল শিব শক্তি লাভ ট্যারোট 1111, ওখানে তো যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তো করেই নিয়েছো। বাকি এই দুটো চ্যানেল যে দুটো বললাম, এনহ্যান্স ট্যারোট 1111 আর ডিভাইন লাভ ট্যারোট 1111, দুটোতেই সাবস্ক্রাইব করে না বন্ধুরা, ঠিক আছে? তো ওই প্রথম চ্যানেলে কয়েকটা দিন রিডিং আসবে না, কয়েকটা দিন, জাস্ট কয়েকটা দিন, বেশি দিন নয়। তাই জন্য আমি এই দুটো চ্যানেল একদম ক্রিয়েট করেছি এবং এই দুটো চ্যানেলেই রিডিং দেব, শর্ট লং সব কিছু, ঠিক আছে? তো যাই হোক না কেন, আজকে শরীরটা এরকম ডাউন হচ্ছে বলে, এটা তো হতেই পারে বন্ধুরা, যে সব সময় তো শরীর ধরো একরকম তো আমাদের যায় না, আপ অ্যান্ড ডাউন তো হতেই পারে। তো যাই হোক না কেন, অনেক কথা বলে ফেলছি। শরীর তো আপ অ্যান্ড ডাউন হবে বা অন্য কিছু হবেই, ঠিক আছে? সেটার দিকে বেশি মন দিলে চলবে না। এখন যেটা মেন, সেটা হচ্ছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখব। তো চলো এখন দেখার পালা। অবশ্যই এটা জেনারেল কালেকটিভ একটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্য রিডিংটা, ঠিক আছে? আর তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো, জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, ঠিক আছে? চলো দেখা যাক আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কারেন্ট ফিলিংস রয়েছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের, যাকে মাথায় নিয়ে রিডিং দেখছে, তার কারেন্ট ফিলিংস কী রয়েছে, তার কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটা দেখে নেবো। চলো দেখে নিই। ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর ওয়ান টাইমই সাফল করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দুটো কার্ড চলে এসছে একসাথে পরপর, আরেকটা কার্ড, চারটে কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, আরেকটা কার্ডও নিয়ে নিই। চলো আরেকটা কার্ডও নিতে কীরকম মন হচ্ছে, চলো দিয়ে নিই। নিতে মন হচ্ছিল। আচ্ছা, কন্ডিশনিং বটম ডেকে রয়েছে, কন্ডিশনিং, ঠিক আছে? কন্ডিশনিং সব কটা ক্লারিফিকেশন নেব। ফার্স্ট কন্ডিশনের পর, আচ্ছা, দ্য ক্রিয়েটার, দ্য মাস্টার, ট্রান্সফরমেশন, পোস্টপোনমেন্ট,
পোস্টপোনেমেন্ট, আচ্ছা, ব্রেক থ্রু, আচ্ছা। চলো এবার একটু ক্ল্যারিফিকেশনে চলে যাই, কি বলতে চাইছে। কন্ডিশনিংয়ে কি বলতে চাইছে, প্লিজ ক্ল্যারিফাই কন্ডিশনিং, প্লিজ ক্ল্যারিফাই কন্ডিশনিং, প্লিজ ক্ল্যারিফাই কন্ডিশনিং। আগে ক্ল্যারিফিকেশানগুলো নিয়ে নিই বন্ধুরা, ঠিক আছে? প্লিজ, অ্যাকচুয়ালি রিডিং আমার ইচ্ছা করছিল না বলতে, আমার এনার্জিটা খুব একটা মানে অতটা বেশি হাই লেভেল এনার্জিটা নেই, তোমরা দেখতে পাবে না যেরকম আমি অন্য দিন থাকি। সকালেও আমি ঠিকঠাকই রিডিং দিতে পেরেছি, বাট তবুও একটু কোথাও ঝিমঝিম করছিল। কিন্তু তোমাদেরকে রিডিং না দিয়ে থাকবো বন্ধুরা, সেটা হতে পারে না, তাই জন্য একটু রেস্ট নিয়েই কিন্তু রিডিংটা করলাম। চলো, যতটা আমার সম্ভব ততটা আমি এনার্জি পিক করার চেষ্টা করছি বন্ধুরা। কন্ডিশনিং, প্রতিটা কার্ড ক্ল্যারিফাই নিয়ে নিই। কন্ডিশনিং, আচ্ছা, দ্য ক্রিয়েটর, the master, अच्छा, ट्रांसफॉर्मेशन, अच्छा, पोस्टपोनेमेंट, अच्छा, ব্রেক থ্রু, আচ্ছা। চলো, আচ্ছা, বটম ডেকে দ্য টাওয়ার, বটম ডেকে দ্য টাওয়ার, ওই জন্য 8 অফ ভ্যান্সের কার্ডটা এসছে। আচ্ছা, তোমাদের হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমাদের মধ্যে 3 অফ কাপস, আচ্ছা, তোমাদের মধ্যে কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু, ইয়েস, আচ্ছা, 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 আমি ক্ল্যারিফিকেশনের জন্য কার্ডগুলো নিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা এক্সপ্লেনেশন করে দেবো এবং বুঝিয়ে দেবো তোমার মানুষটার কারেন্ট ফিলিংস সম্বন্ধে। চলো তাহলে এখন ক্ল্যারিফিকেশানে চলে যাই। তো আমি তো কার্ড পিক করেই নিয়েছি ক্ল্যারিফিকেশানের জন্য, তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিই যে তোমার মানুষটা কারেন্ট ফিলিংস কী রয়েছে। ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি কার্ড বটম ডেকে, যেটা খুব ইম্পর্টেন্ট, কন্ডিশনিং। দেখো এখানে একটা সিংহের ছবি রয়েছে এবং আশেপাশে আরও সমস্ত অ্যানিমেলদেরকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এখানে লাইটটা পড়ছে বলে তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটাই বুঝতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ যে দেখো, যিনি সব থেকে হয় না দেখবে, কি বলবো, মানে উনি হচ্ছে সব থেকে হেড, সিংহটা হচ্ছে সব থেকে হেড, তার আশেপাশে সবাই রয়েছে, শাবকগুলো রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, ইনি হেড এবং সবাইকে উনি কন্ট্রোল করছেন, সবাই তার অনুগত, ঠিক আছে? কন্ডিশনিং মানে ওই রকমই একটা মানে ক্যারেক্টার তিনি প্লে করছেন, ঠিক আছে? মানে এখানে যদি আমি বলি যে এই কন্ডিশনিং কার্ডার দ্য ডেভিল, মানে যদি আমি ওশো জেন ট্যারোটে মানেটা হচ্ছে দ্য ডেভিল, ঠিক আছে? এবার ওখানে এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করেছে 2 অফ কাপস। এখানে দেখো দ্য ডেভিলে আমরা জানি
যে ওখানে মানে আমরা জানি যে থার্ড পার্টি আছে, ঠিক আছে। সেখানে থার্ড পার্টি বলতে তো শুধু একটা বিষয়কেই বোঝায় না, বিভিন্ন বিষয়কেই বোঝায় থার্ড পার্টি। তো সেখান থেকে উনি, আমি পরপর কার্ডগুলো যখন ক্ল্যারিফিকেশনে আসবো তখন তোমরা কিন্তু বুঝতে পারবে যে ওনাকে হয়তো আগে কন্ট্রোল করা হয়েছিল, কন্ট্রোল করা হতো, কিন্তু আজকে কোথাও, কারণ এটা বটম ডেকে কন্ডিশনিং। আর লাস্ট কার্ডটা তোমরা দেখলেই যখন আমি মানেটা বলবো তাহলেই বুঝতে পারবে, এটা এসছে লাস্ট কার্ড, ব্রেক থ্রু। দিস ওয়ান ইজ ফার্স্ট কার্ড, মানে বটম ডেকে কন্ডিশনিং, অ্যান্ড লাস্ট কার্ড হচ্ছে ব্রেক থ্রু। উনি থার্ড পার্টির থেকে বেরিয়ে আসছেন, থার্ড পার্টির দ্বারা উনি কন্ট্রোল হতেন, বা হতে পারে যে এইরকমভাবেই তিনি কন্ট্রোল হতেন অনেক একটা চাপে। যেমন দেখো, এই যে বসে আছে, এই যে সিংহটা বসে আছে মেন ক্যারেক্টার, বাকি সমস্ত সবাই রয়েছে, ওনাকে এইভাবেই তাকে কন্ট্রোল করা হতো, ঠিক আছে, এইভাবেই তাকে কিন্তু কন্ট্রোল করা হতো। এবং সেখান থেকে তিনি মানে তাদের ইনফ্লুয়েন্সেই হয়তো তিনি চলতেন, বা তাদের কথাবার্তাতেই তিনি প্রভাবিত হতেন। তাকে এইভাবে ঘিরে রাখা হয়েছে, কন্ট্রোলে রাখা হয়েছে, কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত দিয়ে তাকে এইভাবে রাখা হয়েছে যে আমরা যেমনভাবে তোমাকে কন্ট্রোল করবো। ডেভিল ক্যারেক্টার যেটা হয় আর কি, অতি মাত্রায় এই জিনিসটা করা হয়েছে, এবং সেখান থেকে তিনি বেরোতেই পাচ্ছেন না। তাকে হয়তো শর্ত দেওয়া হয়েছে, বা যেভাবেই হোক তাকে আটকে রাখা। অ্যানিমেলদের কি হয় বলো তো? অ্যানিমেলদের আমরা দেখি যখন তাদের বাচ্চাকে জন্ম দেওয়ার পরে কয়েকটা দিন তাদের সাথে থাকার পরে সে কিন্তু বেরিয়ে যায়, কারণ বাচ্চাদেরকে সেলফ ডিপেন্ডেন্টের জন্য ছেড়ে দেওয়া হয়, সে আটকা পড়ে থাকে না। কিন্তু এখানে তোমার মানুষটার কথা আমি এটাই বলবো যে উনি কোথাও আটকা পড়ে আছেন। ওনাকে কন্ডিশন দিয়ে বা যে কোনোভাবে ডেভিলভাবে, মানে নেগেটিভ, মানে যে কোনোভাবে তাকে একটা মানে আটকে রাখা, সমস্ত দায়িত্ব দিয়ে তাকে আটকে রাখা, এরকম একটা সিচুয়েশন করা হয়েছে। এবং তিনি, তোমার মানুষটা সেখান থেকে কোথাও, এবং অবশ্যই থার্ড পার্টি তো আছেই, থার্ড পার্টির দ্বারা বা তার পরিবারে অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ, এবং সেখান থেকে এতটাই চাপ যে সেখান থেকে উনি একদম ব্রেক থ্রু, সব কিছু ভেঙে চুরে বেরিয়ে আসার একটা অবশ্যই একটা ম্যানিফেস্ট করছেন। কারণ আমি পরের কার্ডটা বললেই বুঝতে পারবে যে এখানে দ্য ক্রিয়েটার মিন্স ওশোতে, দ্য ক্রিয়েটার মিন্স হচ্ছে ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করছেন। ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, উনি অনেক, ম্যাজিশিয়ানের একটা বিশাল পাওয়ার, উনি হয়তো আগে ম্যাজিশিয়ানের পাওয়ারে ছিলেন না, ওনার দ্বারা কিছু মানে করাটা সম্ভব ছিলেন না, উনি এইভাবে আটকা পড়েছিলেন, তাকে কন্ডিশন দিয়ে তিনি আটকা পড়েছিলেন। একটা সিংহের মধ্যে তো সেই সিংহের যেটা গর্জন, বা সিংহের মধ্যে যেটা একটা হেভিনেস, ভারিত্ব একটা ব্যাপার, উনি কোথাও যেন এই বিষয়গুলোর মধ্যে যেন আটকা পড়েছিলেন, তাকে কন্ট্রোল করা হতো।
অনেক রেসপন্সিবিলিটি, অনেক চাপ, অনেক কিছুভাবে তাকে কন্ডিশনিং উপায়ে কন্ডিশন দিয়ে হয়তো তাকে এইভাবে একটা চাপে রাখা হতো। এবং সেখান থেকে উনি দ্য ক্রিয়েটার, উনি বুঝতে পাচ্ছেন, তিনি বুঝতে পাচ্ছেন, দেখো দ্য ক্রিয়েটার ম্যাজিশিয়ান, ওনার কোথাও ভেতরের যে ইনটিউশন পাওয়ার, ভেতরে একটা সূর্য রশ্মি বেরোচ্ছে দেখতে পাচ্ছ, উনি ধ্যানমগ্ন রয়েছেন এবং তার ভেতরের শক্তিটাকে উনি বার করছেন। কারণ ম্যাজিশিয়ানের পাওয়ার কিন্তু খুব মেজর আরকানা, গ্রেট ম্যানিফেস্টার। ওনার কাছে এমন কিছু মানে উনি এমন কিছু মানে করতে পারবেন না এমনটা কিন্তু নয়, তার মধ্যেও যে একটা ম্যাজিশিয়ানের ক্ষমতা আছে বা ম্যাজিক করার বা কি বলবো এই বিষয়টা থেকে যে ওভারকাম করার একটা যে উনি শক্তি রাখেন এবং তারও সাহস আছে। এবং সেখান থেকে উনি একদম টোটালি থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে চাইছেন, টোটালি একদম ভেঙে চুড়ে বেরিয়ে আসতে চাইছেন। কোনো হতে পারে যে থার্ড পার্টি মানেই তার যে পরিবারের রেসপন্সিবিলিটি বা পরিবার কোনো যে কোনো বা মানে কোনো হতে পারে যে তোমার মানুষটা ম্যারিড পারসন, সেখানে এতটা তাকে কন্ট্রোল করা হয়, এতটা তাকে হয়তো এইভাবে রাখা হয়, সেখান থেকে তার ব্যক্তিগত যদি ভালো লাগা বা মন্দ লাগা, সেখান থেকে তিনি কোনো স্বাধীনতা তার কিন্তু নেই, তাকে কন্ট্রোলিংয়ে রাখা হয়। এবং তিনি এবার কোথাও দ্য ক্রিয়েটার ম্যানিফেস্ট করছেন। তার অনেক অ্যাওয়াকেনিং হয়েছে, তিনি অনেক জ্ঞানপ্রাপ্ত, তিনি অনেক নলেজেবল হয়েছেন। তিনি হয়তো আগে এই জিনিসগুলো দেখতে পারতেন না, কিন্তু আজকে তিনি দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছ? এখন তিনি সবটাই তার কাছে ক্লিয়ার হচ্ছে, তিনি কিন্তু সবটা তার ইন্টেনশন লেভেলটা হাই হচ্ছে। কারণ দেখো এখান থেকে একটা সূর্যের রশ্মি বেরোচ্ছে, তিনি সবটা বুঝতে পারছেন, জানতে পারছেন। এবং সেখান থেকে তিনি অবশ্যই লাস্ট কার্ডটা তোমাদেরকে বললাম যে তিনি একটা বলছেন যে আমি এই সম্পর্কটার থেকে, ওনার যদি অন্য কোনো সম্পর্ক থাকে বা ওনার কোনো অন্য এক্সট্রা মানে চাপ থাকে যেখানে এতদিন ধরে তিনি এত কিছু মানে প্রোভাইড করেছেন, সেখান থেকে তিনি যেন দেখো এই সিংহটাকে তুমি দেখলেই বুঝতে পারবে যে কতটা শান্ত, মানে চুপচাপ কেমন যেন একটা সেই রকম মানে এনার্জিটা দিয়ে কোথাও যেন একটা কি হয়েছে, মানে এনার্জি ড্রেন হয়েছে, শূন্যতা এসেছে এনার্জির মধ্যে। এবং সেখান থেকে তিনি খুব বিধ্বস্ত, সেখান থেকে তিনি খুব বিধ্বস্ত। দেখো তিনি সব কিছুকে ছেড়ে ছুঁড়ে একেবারে ব্রেক থ্রু মানে বেরিয়ে আসতে চাইছেন ওই সিচুয়েশন থেকে। বটম ডেক আর লাস্ট ডেকটা দিয়েই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমার মানুষটা কারেন্ট ফিলিংসে কিন্তু এইটাই আসছে। বা এটাও একটা ব্যাপার যে কন্ডিশনিং, এটা কিন্তু যে তার মধ্যে একটা ডেভিলিশ নেগেটিভ বা একটা অতি বিশাল রাগ, সবাইকে কন্ট্রোল করে রাখবে, তার রাগ দিয়ে, তার জেদ দিয়ে, তার ইগো দিয়ে, বিভিন্ন বিষয়বস্তু দিয়ে, ঠিক আছে, নেগেটিভিটি, যাহা অতি তাহাই বিষ, ডেভিলস, সেইগুলো দিয়ে একটা কন্ট্রোল মানে সকলকে মানে একটা মানে কন্ট্রোল করা, ওইভাবে একটা পলিটিক্যালি একটা মানে সব কিছু মানে পলিটিক্স উপায়ে হয়তো তোমার কাছে একরকম বলছে, পিঠ পেছে হয়তো উনি অন্যরকম একটা মানে বিষয়বস্তুতে রয়েছেন। সেখান থেকে ওনার কোথাও দ্য ক্রিয়েটার অনেক অ্যাওয়াকেনিং হয়েছে। এখন তার
অনেক ইন্টেনশন হয়েছে এবং সেখান থেকে কোথাও তিনি বেরিয়ে আসতে চাইছেন টোটালি। হয়তো তাকে অনেক নেগেটিভ জিনিসপত্র তার ভেতরে ঢোকানো হতো, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারতেন না, তো ওনাকে যা বোঝানো হতো সেটাই বুঝে নিতেন বা এরকমটা সামথিং এলস। সেখান থেকে টোটালি তিনি ভেঙে চুরে বেরিয়ে আসতে চাইছেন এবং কন্ডিশনিংকে ক্ল্যারিফাই করেছে 2 অফ কাপস। আজকে কোথাও দ্য ক্রিয়েটার, আজকে কোথাও তার ইন্টেনশন জেগেছে এবং তোমাদের সম্পর্কটাকে উনি বুঝতে পেরেছেন। আন্ডারস্ট্যান্ডিং, ওনার অ্যাওয়াকেনিং, ওনার জ্ঞান, উনি তার শ্যাডো সাইডটাকে বুঝতে পেরেছেন এবং সেখান থেকে তিনিও বুঝতে পেরেছেন যে আমার মধ্যে সেই মানে ম্যাজিক করার একটা ব্যাপারটা আছে। আমিও কিন্তু আমারও ম্যানিফেস্ট করার সেই পাওয়ারটা আছে। আমিও কিন্তু যারা আমাকে এতদিন কন্ট্রোল করেছে, এতদিন এরকম জব্দ করে রেখেছে, তাদেরকেও কিন্তু আমি ওইভাবেই আমার কন্ট্রোলে রাখতে পারি। সেই পাওয়ারটা উনি কোথাও পাচ্ছেন বা পেতে চলেছেন বা আগামী দিনে পাবেন। ম্যাজিশিয়ান তো ওনার কাছে এমনটা হয় না যে আমি মানে উনি চাইছেনও সম্পর্কটা, তিনি বুঝতে পারছেন বা পেতে চলেছেন বা পাবেন। ঠিক আছে বন্ধুরা, ওকে, আজকের কারেন্ট ফিলিংস অনুযায়ী আমি বলছি যে হ্যাঁ, উনি বুঝতে পারছেন তোমাদের সম্পর্কটা কোথাও ডিভাইন গাইডেড। 2 অফ কাপস, এই সম্পর্কটা কিন্তু একদম কোথাও ডিভাইন গাইডেড একটা সম্পর্ক। অনেক কিছু করা হয়েছে, উনি সেটাও জানেন, কিন্তু এই সম্পর্ক থেকে কোথাও না কোথাও তোমরা বিচ্ছিন্ন হওনি। হয়তো তোমাদের মধ্যে একটা, কারণ কি এখানে বটম ডেকে যে ডেকটা দিয়ে ক্ল্যারিফিকেশনে এনেছিলাম, সেই ডেকের প্রথম কার্ডটাই হচ্ছে বটম ডেকে রয়েছে দ্য টাওয়ার। তো অবশ্যই তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তাহলে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট সিচুয়েশন আসবে, একটা মেজর চেঞ্জেস আসছে বন্ধুরা, খুব ভালো একটা চেঞ্জেস আসছে। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসছো, কল মেসেজেস হচ্ছে, ক্লিয়ার কমিউনিকেশন। কারণ কি ওনার কিন্তু অনেক জ্ঞান হয়েছে, ওনার ইন্টেনশন লেভেল হাই হয়েছে, ওনার এক্সপিরিয়েন্স হয়েছে, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে। উনি সবটা বুঝতে পেরেছেন যে তোমাদের সম্পর্কটা হচ্ছে যে এই রকম, মানে যেই যতই কিছু করুক না কেন, আমরা আমাদের সম্পর্কটা মানে ইকুয়ালি গিভ অ্যান্ড টেকেই সম্পর্কটা থাকবে। 2 অফ কাপস, এটা ডিভাইন দ্বারাও একটা, এই সম্পর্কটার মধ্যে দেখো একটা উজ্জ্বলতা রয়েছে, একটা স্বচ্ছতা রয়েছে। যত এই জিনিসগুলো আমাদের জীবনে আমরা দেখি না যে নেগেটিভ বিষয়গুলো ঘটছে, সম্পর্কের ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো বা পড়াশোনার ক্ষেত্রে বলো, ঠিক আছে, তো আমরা তখন আর অবশ্যই উনি তোমার সাথেই তিনি থার্ড পার্টির থেকে বেরিয়ে এসে তোমার সাথেই ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্কেই যেতে চান। ভালোবাসার বিনিময়টা তোমরা একে অপরের কাছে ইকুয়ালি কিন্তু গিভ অ্যান্ড টেক করতে চাও। 2 অফ কাপস, কোথাও তোমরা হয়তো টুইন ফ্লেম জার্নিতেও রয়েছে, কারণ টুইন ফ্লেম জার্নিতে অনেক অবস্ট্যাকলস আসে বন্ধুরা, থার্ড পার্টিদের অনেক ইনফ্লুয়েন্স, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চলে, ইউনিভার্সই অ্যাটাচ করায়, ইউনিভার্সই ডিট্যাচ করায়। কেন করায় বলো তো? লেসেন দেওয়ার জন্য, শিক্ষা পাওয়ার জন্য, অনেক কিছু শেখার। দ্য টাওয়ার, বটম ডেকে দ্য টাওয়ার, এই যে টাওয়ার মোমেন্ট আসে না, তুমি হয়তো তোমার মানুষটাকে খুব বোঝাচ্ছ, কিন্তু উনি বুঝতে চাইছেন না, উনি সেম জিনিসই তোমার সাথে বারবার করে ফেলছেন। ইউনিভার্স থেকে তখন কি বলে, ঠিক আছে তোকে কিছু করতে হবে না, আমি যা করার করছি।
সেখান থেকে এই কার্ডটা এসছে এস অফ সোর্স। 13তে জানি এস অফ সোর্স কি, আমরা ওইখানে দেখেছি যে এস অফ সোর্স হচ্ছে আর্কেঞ্জেলের একটা সোর্সের ঘা। এখানেও দেখো এস অফ সোর্স ডিভাইন থেকে, ডিভাইন দ্বারা সেই দায়িত্বটা পালন করা হয়, কোথাও ডিভাইন এই দায়িত্বটা পালন করে এবং অবশ্যই একটা ক্ল্যারিটি আসে সম্পর্কটার মধ্যে একটা স্বচ্ছতা আসে ওনার। ওই জন্যই তো উনি স্বচ্ছতা পাচ্ছেন, ওনার ইন্টেনশন লেভেলটা হাই হচ্ছে, উনি সবটা বুঝতে পাচ্ছেন। উনি দেখো একটা মেডিটেশনের রূপে রয়েছেন। মেডিটেশন করলে যে তোমাদের ইন্টিউশন পাওয়ারটা যে হাই লেভেল হবে বন্ধুরা, আমি তোমাদেরকে বারবার বলতে থাকি। মানে তুমি যদি পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করতে পারো, সেখানেই তুমি ম্যাজিক ক্রিয়েট করছো এবং একটা গ্রেট চেঞ্জেস। এই যে তীরটাকে দেখো, তীর ধনুকটা রয়েছে, তীরটা দেখো এমন এখানে তীরটা যে তীরের একদম সোজা বরাবর দেখো রয়েছে সূর্য রশ্মি, একটা গ্রেট চেঞ্জেস এবং কোথাও একটা ক্লিয়ার স্বচ্ছতা, যেখানে হয়তো সম্পর্কটার মধ্যে একটা মানে থার্ড পার্টির কারণে সম্পর্কটার মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন ছিল না, স্বচ্ছতা ছিল না, বারবার টাওয়ার মোমেন্ট ঘটিয়ে ইউনিভার্সের দ্বারায় কোথাও এই যে সোর্সের ঘা দিয়ে তবেই এই স্বচ্ছতাটা আনা হয়, ক্লিয়ার ভিশন একটা আনা হয়, ক্লিয়ার কমিউনিকেশন, ক্ল্যারিটি পাওয়া, সম্পর্কটার মধ্যে একটা স্বচ্ছতা আনা, কোথাও একটা মানে গ্রেট একটা চেঞ্জেস কিন্তু আসবে এবং অ্যাকশন নেওয়ারও কিন্তু একটা কার্ডকেও ডিনোট করে যে আমি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেলাম, সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা পেয়ে গেলাম, আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল, অভিজ্ঞতা জন্মে গেল এবং তারপরে আমি অ্যাকশন নিলাম। দ্য ক্রিয়েটারকে ক্ল্যারিফিকেশন করছে এস অফ সোর্স। তুমি হয়তো তোমার মানুষটাকে বুঝিয়ে উঠতে পারলে না, এটাই হয়। তখন ইউনিভার্স কী করে, তখন ইউনিভার্স সোর্সে ঘা দিয়ে হোক, টাওয়ার মোমেন্ট করিয়ে হোক, ডিভাইন ইন্টারভেনশন তখন চলে, তখন তাকে কিছু লেসেন দেওয়া হয়। কার্মিকদের থেকেও থার্ড পার্টি যদি কার্মিক হয় পার্সন, থার্ড পার্টি যদি কার্মিক পার্সন হয়, তার থেকেও সে লেসেন পাবে এবং তার মধ্যে তখন স্বচ্ছতা আসবে। সে বুঝতে পারবে যে কোন সম্পর্কটা তার জন্য গ্রেট অ্যাচিভমেন্ট। অ্যাম আই ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পেরেছো? সো এবং সেই জন্যই সে বুঝতে পারছে যে আমাদের তোমরা হতে পারো কেউ টুইন ফ্লেম জার্নিতে আছো, এই কঠিন মানে কঠিন জার্নিগুলোকে ফেস করতে হয় এবং 2 অফ কাপস তোমাদের দুজনকারই তখন অ্যাওয়াকেনিং হয়ে যাবে কমপ্লিট। তোমরা একে অপরের প্রতি ভাব বিনিময়, ভালোবাসা আদান প্রদান, ইকুয়ালি গিভ অ্যান্ড টেকতে আসবে। ঠিক আছে বন্ধুরা? একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে। যেমন এই ছেলেটা মেয়েটা দেখো সামনাসামনি বসে আছে, মানে তারা নিজেদের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি আদান প্রদান করছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আসছে, তারা বুঝতে পারছে। তোমার মানুষটাও সেই বুঝতে চলেছে বা বুঝছে বা বুঝবে আগামী দিনে। একটা গ্রেট চেঞ্জেস এবং একটা গ্রেট অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছ। এখানেও একটা সূর্যের রশ্মি দেখা যাচ্ছে, একটা ব্রাইটনেস, একটা ক্লিয়ার কমিউনিকেশন, ক্ল্যারিটি, স্বচ্ছতা। একটা সম্পর্কের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, স্বচ্ছতা। হয়তো উনি অনেক সত্য উদ্ঘাটন করবেন, যেটা হয়তো তিনি আগে সত্যটা উদ্ঘাটন করেননি, মিথ্যা বলেছেন। তিনি সত্য উদ্ঘাটনের সেই টাইমটাতে যখন চলে আসবে না, ওই টাইমটা যখন চলে আসবে তখন সব কিছু ডিভাইন টাইমেই হবে। তো তখন তিনি কিছু সত্য উদ্ঘাটনও করবেন তোমার কাছে, তুমি তখন সবটা বুঝতে পারবে, জানতে পারবে। ওকে বন্ধুরা? অ্যান্ড যে তাকে কতটা কন্ট্রোল করা হতো, তাকে কতটা এইভাবে চাপে ফেলানো হতো যে সে বেরোতেই পারতো না, আলটিমেটলি তার মনের মধ্যে শক্তি যোগাবেন উনি এবং একদম টোটালি ছিঁড়ে
একদম বেরিয়ে আসবেন। দেখো মানুষটা কিভাবে সব কিছুকে ছেড়ে বেরিয়ে আসছে, এবং তারপরেই এই অবস্থা, 2 of Cups অ্যান্ড গ্রেট একটা অ্যাচিভমেন্ট, ক্লিয়ার একটা কমিউনিকেশন। তোমাদের মধ্যে যদি টাওয়ার মোমেন্ট চলছে সেটা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে যাবে। টাওয়ার মোমেন্ট যখন চলে কিছু আমাদের শিক্ষা শেখানো হয় ডিভাইন দ্বারা। অনেক সময় দেখবে টাওয়ার মোমেন্টে চাকরি চলে যায়, অনেক সময় বিজনেসের লস। কেন হচ্ছে? আগামী দিনে যাতে তোমরা ওই সিচুয়েশনে না পড়ো। কোনো ইলিউশনের পেছনে হয়তো তোমার মানুষটা ছুটেছিল, সেখান থেকে সে ঠক্কর পেয়েছে, সেখান থেকে সবটা তার ক্ল্যারিটি আসছে, অ্যাওয়াকেনিং হয়েছে, হচ্ছে বা হতে চলেছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, এবং সেখান থেকে সে বেরিয়ে আসবে একদম। সেখান থেকে সে বেরিয়ে আসবে, তার নিজের ভালো মন্দটা সে বুঝে নেবে। তো টাওয়ার মোমেন্ট কেন করানো হয় বলো তো? ওই শিক্ষাগুলো শেখানোর জন্য। এটা ইউনিভার্স থেকে, ডিভাইন থেকেই কিন্তু লেসনগুলো দেওয়া হয়, যে তোমরা শেখো কোনটা তোমরা মানে ভুল করছিলে, কোনটা মানে এই যে শিক্ষাগুলোকে যদি আমরা জীবনে শিখে নিতে পারি, আগামী দিনে চলার পথে আমরা কিন্তু যতই অবস্টাকেলস বা পরিস্থিতি ধরো জটিল হলো, আমরা সেখান থেকে একদম ম্যাজিকের মতো সলভ করে নিতে পারবো, ম্যাজিশিয়ানের মতো সলভ করে নিতে পারবো। ভালো জিনিসটাকে ম্যানিফেস্ট করে সেটা আমাদের জীবনে ঘটাতে পারবো, অ্যাচিভ করতে পারবো। সো তোমার মানুষটার এই 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 ফিলিংস হচ্ছে, ভীষণ একটা দারুণ ফিলিংস হচ্ছে। এবং দ্য মাস্টার হচ্ছে কিং অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস এনার্জি। তিনি এখন অবজার্ভ করছেন, তিনি এখন অবজার্ভ করছেন, ঠিক আছে? এবং তিনি বোঝার চেষ্টা করছেন যে দেখো এটাকে ক্ল্যারিফাই করেছে, দ্য মাস্টারকে ক্ল্যারিফাই করেছে টেম্পারেন্স। এই টেম্পারেন্স কার্ডটা দেখলেই বুঝতে পারবে এই মানুষটার একটা শ্যাডো সাইড রয়েছে, একটা শ্যাডো সাইড রয়েছে, দেখতে পাচ্ছ ব্ল্যাক, আর একটা সাইড রয়েছে রৌদ্র উজ্জ্বল হোয়াইট সাইড, যেখানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ। এবং সেই দ্য ক্রিয়েটার ম্যাজিশিয়ান, সে কিন্তু কি করছে, তার অনেক তো ইনটিউশন হয়েছে এবং তার অ্যাওয়াকেনিং হয়েছে, এবং সে আজকে তার খুব অভিজ্ঞতা হয়েছে সে, এবং দেখো সে অবজার্ভ করছে। এই যে দ্য মাস্টার কিং অফ ওয়ান্ডস এনার্জি, এখানে কিং অফ ওয়ান্ডস কী করে, অবজার্ভ করে, দূর থেকে নজর রাখে, কিন্তু উনি নিজের মধ্যে তার, এখানে যেটা বোঝাচ্ছে তার নিজের মধ্যে যে একটা শ্যাডো সাইড আর একটা লাইট সাইড রয়েছে সেটা তিনি বেশ বুঝতে পারছেন। সেখানেই তিনি শ্যাডো সাইডের ওপর নিজেই কিন্তু কাজ করছেন এবং নিজেকে হিল করছেন, বা ডিভাইন থেকে তার অ্যাওয়াকেনিং, তাকে হিলিং দেওয়া হচ্ছে, তার অ্যাওয়াকেনিং চলছে, এবং সেখান থেকে তিনি হিল, এই যে শ্যাডো সাইড থেকে তিনি বেরিয়ে এসে এই লাইট সাইডের মধ্যেই তিনি আসবেন। সেটা ধীরে হলেও তবে হবে। টেম্পারেন্স, ধীর গতিতে, স্লো মুভমেন্ট। দেখো মানুষটা কিন্তু একটু আটকে আছে বা পজ হয়ে আছে, চোখ বন্ধ করে পজ হয়ে আছে, তার অনেক অ্যাওয়াকেনিং চলছে। কেন কি ডিভাইন মানে তাকে সবটা বোঝানো হচ্ছে, তার সবটা এই জার্নিতে সেই সবটা বুঝতে পারছে, সে এটাই কিন্তু অবজার্ভ করছে, যে আমার নেগেটিভ সাইড বা ডার্ক সাইডটা কোনটা, আমার লাইট সাইডটা কোনটা। উনি দুটোকে টেম্পারেন্স কার্ড আমরা ট্যারোতে দেখেছি সম্পর্কে ব্যালেন্স আনা, নিজেকে হিল করা। অবভিয়াসলি তিনি যখনই তার ডার্ক সাইডটাকে রিমুভ করে ফেলবেন, নিজের ইনার ওয়ার্ক করে
এবং ডিভাইন দ্বারা হিলিং হয়ে 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 হিলিং প্রাপ্ত হয়ে এবং এক্সপিরিয়েন্স দ্বারা এবং ইন্টেনশন পাওয়ার যত হাই লেভেলে উঠবে, ঠিক আছে, তত কিন্তু ডার্ক সাইডটাকে সে নিজেই কিন্তু সে ডার্ক সাইডটার উপর নিজে সে কাজ করবে এবং ধীরে ধীরে লাইট সাইডের দিকেই এগিয়ে আসবে। কারণ তার রাইট হ্যান্ডটা ডার্ক সাইডে আর লেফট হ্যান্ডটা কিন্তু লাইট সাইডে রয়েছে। ডার্ক সাইডে রাইট হ্যান্ড আর লেফট সাইডে তার মানে, আচ্ছা আমি যেহেতু তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি, তো ক্যামেরাতে তোমরা যদি দেখো বন্ধুরা, মানে আমি তো এইভাবে দেখাচ্ছি, তো এক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি মানে এক্ষেত্রে তার, আমি যদি আমার দিক করে এইভাবে যদি দেখি, আমার দিক করে যদি এইভাবে দেখি, তাহলে তার লেফট হ্যান্ডটা ডার্ক সাইডের দিকে রয়েছে এবং তার রাইট হ্যান্ডটা লাইট সাইডের দিকে রয়েছে। অবভিয়াসলি তিনি এটার ওপরে কাজ করবেন, কিন্তু তিনি এখন একটা এখানে বেঁধে রেখেছেন। কেন কি তিনি পজ নিয়ে ধীরে ধীরে বিষয়টাকে, একদিনে তো তোমার ডার্ক সাইড বা নেগেটিভ সাইড তো যাবে না বন্ধুরা। সেটা যত তুমি মেডিটেশন করতে পারবে, ইন্টেনশন লেভেল হাই হবে, তোমার মনের মধ্যে একটা ম্যানিফেস্ট করার শক্তি আসবে যে আমার নেগেটিভ সাইডটাকে দূর করো। ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সেই প্রবলেমটা সর্ট আউট হবে এবং তোমরা লাইট সাইডের দিকেই এগিয়ে আসবে। উনি সেটা বুঝতে চলেছেন বা বুঝবেন আগামী দিনে, যে ওনার মধ্যে একটা লাইট সাইডও আছে। তো আমাকে লাইট সাইডের দিকে যেতে হবে এবং ইউনিভার্স থেকে কোথাও তাকে হিলিং দেওয়া হচ্ছে যে আগে আমি নিজেকে হিল করি, আমি আর কারোর কথাই চিন্তা করব না, ভাবনা করব না, আমি অবজার্ভ করব এবং অবজার্ভ করে নিজেকে আগে ডার্ক সাইড থেকে লাইট সাইডে আনবো। সেটা ধীরে হলেও আমি আনবো। আগে আমাকে নিজেকে হিল করতে দাও, দেন আমি সম্পর্কের দিকে হিল করব। দেন তারপরে তো 2 অফ কাপস, তখনই তো তোমাদের সঙ্গে একটা আবারও পুনর্মিলন, ঠিক আছে, বা রিইউনিয়ন বা পুনর্মিলন হবে একটা, এবং তোমাদের ভালোবাসাটা পূর্ণতা পাবে এবং তোমরা একে অপরের প্রতি ভালোবাসা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে পারবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে। তো আগে মানুষটার ডার্ক সাইডটাকে রিমুভ করতে হয়। যতক্ষণ ওই ডার্ক সাইড ডেভিলস বিষয়বস্তুগুলো থাকবে, কিছুতেই সম্পর্কের মধ্যে কনফ্লিক্ট, মিসকমিউনিকেশন, নো কন্ট্যাক্ট, তারপরে ঝগড়াঝাটি, তারপরে তোমার ওই আন্ডারস্ট্যান্ডিং হবে না, এই জিনিসগুলো ঘটতে থাকবে। আগে মানুষটার মধ্যে এইটাই তোমার মানুষটা চিন্তা করছে, আগে আমার জীবনে ট্রান্সফরমেশনকে আনতে হবে। ট্রান্সফরমেশন মিন্স পরিবর্তন, নট আ চেঞ্জ, নট আ পরিবর্তন। ট্রান্সফরমেশন মিন্স হচ্ছে টোটালি রূপান্তর। তুমি একদমই সেই মানুষটা আমি যদি নিজেকে রূপান্তর না করতে পারি, তাহলে আমি এই জায়গায় পৌঁছাতে পারবো না। তোমার মানুষটা বেশ বুঝতে পারছে যে আমার জীবনে ট্রান্সফরমেশন মানে টোটালিটি একটা রূপান্তরকরণ। তুমি ভাবতেই পারবে না যে এই মানুষটা এই মানুষ, কি করে সম্ভব? ইয়েস, ওটা ডিভাইন দ্বারাই করানো হবে, টাওয়ার মোমেন্ট করিয়ে করানো হবে। ট্রান্সফরমেশন কিন্তু শুধু চেঞ্জ বা পরিবর্তন নয়, টোটালি রূপান্তরকরণ। এবং তারপরেই একদম তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার কমিউনিকেশন। তখন দেখবে তোমাদের মধ্যে মানে তোমাদের মধ্যে হয়তো 2 দিন কথা হচ্ছে, 4 দিন কথা হচ্ছে না, অন অফ সিচুয়েশন, পজ নিচ্ছ, স্টাক হয়ে যাচ্ছ, আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এইরকম টাইপের এই জিনিসটা তখন আর চলবে না। তখন টোটালি একদম তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, ক্লিয়ার কমিউনিকেশন। তোমরা একে অপরের প্রতি একদম ক্লিয়ার থাকবে, পুরো স্বচ্ছতা থাকবে। তোমরা একে অপরের প্রতি না তো সন্দেহ, না তো মিসআন্ডারস্ট্যান্ড, না তো মানে কি বলবো যে ট্রান্সপারেন্সি একটা অভাব, স্বচ্ছতার অভাব, কিচ্ছু থাকবে না।
টোটালি একদম ক্লিয়ার কমিউনিকেশন থাকবে। ওকে, এবং পোস্টপোনেমেন্ট যেটা রয়েছে, যে উনি হয়তো অনেক বেশি ওভারথিঙ্ক করছেন, ঠিক আছে, ওভারথিঙ্ক করছেন, এবং অনেক ওভারথিঙ্ক থেকেও তো অনেক সময় নেগেটিভ চিন্তাভাবনা আসে, তো এবং সেখান থেকেও তিনি একটা ভয় পাচ্ছেন, কিন্তু ওনার এই ভয়টা বা ওভারথিঙ্ক থেকেও তিনি কিন্তু বেরিয়ে আসবেন, অবশ্যই বেরিয়ে আসবেন। কেন কি তোমার মানুষটার জীবনে যদি দুটো পার্সন থাকে, দ্য লাভার্স কার্ড কিন্তু চুজিং এনার্জিকে বোঝায়, ঠিক আছে, চুজিং এনার্জিকে বোঝায় অ্যাবসোলুটলি। তিনি হয়তো ভাববেন যে ভীষণ একটা ওভারথিঙ্ক, যে আমি একটা ভয় পাচ্ছি, কারণ ওই যে কন্ডিশনিং, আমি একটা বাঁধা অবস্থায় রয়েছি, সেখান থেকে তার ভয় কাটবে, এবং অবশ্যই তিনি ম্যাজিশিয়ানে পরিণত হবেন। তার ভেতরে যে নেগেটিভ সাইডগুলোকে তিনি রিমুভ করবেন, এই ভয় থেকে তিনি কাটিয়ে উঠবেন, কারণ সবটা তার ক্লিয়ার হয়ে যাবে, সবটা তখন বুঝতে পেরে যাবেন, এবং অবশ্যই তোমাকেই চুজ করবেন। দ্য লাভার্স মানেই হচ্ছে চুজিং এনার্জি, এবং তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন, যেটা উনি হয়তো অন অফ সিচুয়েশন করতেন, টাওয়ার মোমেন্ট, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেখান থেকে তার ভয়টা কেটে যাবে। দেখো, এই মেয়েটাকে দেখলেই বুঝতে পারবে যে কতটা মানে ভীত সন্ত্রস্ত, কতটা মানে চুপচাপ, মানে যে মানে একটা চার্মনেস নেই, মানে একটা মানে যে সাহসিক, যে একটা কনফিডেন্ট একটা মহিলা বা একটা কনফিডেন্ট পুরুষ যেরকম হয়, যে আমার মধ্যে একটা সাহস থাকবে, ঠিক আছে, আমি দীর্ঘদিন ধরে একটা বিষয়ের উপর ঝেলছি, এবং সেখান থেকে আমাকে শুধু কন্ট্রোল করা হচ্ছে, ডমিনেট করা হচ্ছে, এবং শুধু নেগেটিভ আমার জীবনে দিয়ে জীবনটাকে একদম এন্ড পর্যায়ে করে দিচ্ছে, সেখান থেকে তার কিন্তু একটা ভয়টা কাটবে, সেখান থেকে তার কোথাও একটা মানে ভয় কেটে সে একটা কি বলবো স্ট্রেংথ, শক্তি পাবেন, তিনিও ম্যাজিক করতে পারেন। ওই বিষয়গুলোকে যাতে কেটে যায়, তার ইন্টেনশন পাওয়ার দিয়ে তিনি দেখতে পাবেন, সবটা বুঝতে পারবেন, সবটা জানতে পারবেন, ঠিক আছে, এই হচ্ছে পুরোটা একদম সিনারিও। এবং অবশ্যই সেই ভয় থেকে যে না আমিও পারি, এইখান থেকে কাটিয়ে উঠে সমস্ত কিছুকে ছেড়ে বেরিয়ে আসতে আমিও পারি, অনেক হয়েছে, আর আমি সহ্য করতে পারছি না, তাই জন্য আমি সব কিছুকে বেরিয়ে এসে একদম তোমাকেই আমি চুজ করছি, তোমাকেই আমি প্রেম নিবেদন করব, তোমাদের সাথেই একটা সম্পর্কে গিভ অ্যান্ড টেক, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ব্যালেন্স, সব কিছু আমি সম্পর্কটার মধ্যে ইকুয়ালি একদম গিভ অ্যান্ড টেক, একদম পুরো ক্লিয়ার কমিউনিকেশন রাখবো, আর আমার কোনো ভয় থাকবে না, কারণ তোমার মানুষটার জীবনে একদম ট্রান্সফরমেশন, তুমি তোমার মানুষটাকে তুমি বুঝতেই পারবে না, চিনতেই পারবে যে বাবা এই মানুষটা এত এরকম ছিল, এত ওভারথিঙ্ক করতো, এত নেগেটিভিটি, এত চিন্তা, এত ভয়, একটা কন্ট্রোলে না, তুমি কোথাও একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন, এবং তোমরাই কি কুইন অফ প্যান্টিকলস, তোমরাই ওনার জীবনে একদম স্টেবলভাবেই স্থান অধিকার করবে, তোমাদের প্রতি উনি একদম স্টেবল কানেকশনই দেবেন, স্টেবিলিটিটা তোমাদের ওপরেই তিনি দেবেন, এটাই তার কারেন্ট ফিলিংসে, ওভারঅল কারেন্ট ফিলিংসে উঠে এলো, যে পুরোপুরি সব কিছুর থেকে বেরিয়ে এসে তোমাদেরকেই স্টেবলভাবেই রাখবে, স্টেবিলিটি তোমাদেরকেই দেবেন। ওকে, তোমাদেরকেই চুজ করছে, তোমাদেরকেই স্টেবিলিটি দিচ্ছে, তোমাদের সাথেই ক্লিয়ার কমিউনিকেশন, তোমাদের বুঝতে পারবেন যে আমার কোথাও ডার্ক সাইড আর কোথায় লাইট সাইডটাকেই তিনি একদম অ্যাচিভ করে নেবেন, হিল করে। এক্ষেত্রে শুধু তিনি না, এক্ষেত্রে কিন্তু ইউনিভার্সও, ডিভাইনও কিন্তু অবশ্যই আশীর্বাদ করছেন, উনি সব সময় পাশে আছেন, এবং অবশ্যই
অ্যাকশন তো তিনি নেবেনই, এবং একটা গ্রেট চেঞ্জেস, গ্রেট অ্যাচিভমেন্ট অবভিয়াসলি আসবে তোমাদের মধ্যে। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ব্যালেন্সড বা একটা আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার কমিউনিকেশন থাকবে। এই সম্পর্কটা এইভাবেই একটা গ্রেট চেঞ্জেস, রূপান্তর আসছে। ওকে বন্ধুরা, তার আগে তিনি ওখান থেকে একদম দেখতেই পাচ্ছ কার্ডগুলো, একদম বুঝতেই পারছো যে ওনার যে সমস্ত ভয় ভীতি ছিল যে আমি হয়তো ওখান থেকে বেরোতে পারবো না, বা আমি একটা কন্ট্রোলের মধ্যে রয়েছি, জর্জরিত রয়েছি, কি করে না, এইখানেই তো মজার বিষয় যে ওনার মধ্যে অ্যাওয়াকেনিং চলছে। উনি তার ডার্ক সাইড লাইট সাইডটাকে দেখতে পারবেন, এবং সেখানে তিনি মেডিটেশন, তার ইন্টেনশন লেভেলটা হাই হবে, অ্যাওয়াকেনিং চলছে, সবটা তিনি বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং কোথাও এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। মেডিটেশন এমন একটা পাওয়ারফুল বিষয় না, যে ইন্টেনশন পাওয়ারটা এত হাই লেভেল করে দেয় যে মেডিটেশন তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর একদম দিয়ে দেবে। আমি তোমাদেরকে বলি না বন্ধুরা যে মেডিটেশন করো, এবং কোথাও তিনি একটা অবজার্ভ তো করবেনই, অবজার্ভ তো করছেনই। দ্য মাস্টার, কিং অফ ভ্যান্ডসে এনার্জি, অবজার্ভ, তার সবসময় তিনি একটা অবজার্ভ করবেন, তোমাদের প্রতি একটা নজর বা তোমাদের প্রতি একটা অবজার্ভ তিনি লক্ষ্য করবেন, বা নিজের প্রতি যে কোথায় আমার শ্যাডো সাইড, কোথায় আমার লাইট সাইড, ওটার উপরে তিনি মানে ওই বিষয়বস্তুগুলো ওপরে কাজ করবেন। শ্যাডো সাইডটাকে, ডার্ক সাইডটাকে দূর করে তিনি লাইট সাইডের দিকেই যাবেন। তার জন্য ইউনিভার্স থেকে তাকে হিল প্রাপ্ত করা হবে, হিলিং দেওয়া হবে, ওখান থেকে বেরিয়ে আসবেন, এবং ওখান থেকেই ওনার একটা ট্রান্সফরমেশন হবে, রূপান্তরকরণ হবে। এবং কোথাও যেন এই ওভার থিঙ্ক থেকে, ভয় থেকে, নেগেটিভ থিঙ্ক থেকে, এই যে চিন্তা করেই যাচ্ছে, কিছু তো সলভ হয় না, জিরোই হয়। উনি একটা বিষয়কে নিয়ে হয়তো মানে হিসাব মেলানোর চেষ্টা করেন, মানে ওই একটা বিষয় যদি তুমি চিন্তা করতে থাকো না, মানে যদি যারা ওভার থিঙ্কার হয় দেখবে, ওই একটা বিষয় ওনার মস্তিষ্কের মধ্যে যে ঢুকে গেল, মন মস্তিষ্কে, সেটার পেছনেই তিনি বারবার অনেক রকম নিজেই প্রশ্ন করে প্রশ্ন দিয়েই সবটা হিসাব মেলানোর চেষ্টা করেন, শুধু চিন্তা করতে থাকেন। এবং কোথাও যেন মনে হয় যে না, আমি কনফিডেন্ট পাচ্ছি না, আমি একটা কোথাও ভয় যে আমি এই সব কিছুই করতে পারবো না, কিন্তু সেখান থেকে তিনি আলটিমেটলি বেরিয়ে আসবেন। তারপরের পদক্ষেপগুলো তো তোমাদের আগেই বলে দিলাম কি হবে। তো কেমন লাগলো কারেন্ট ফিলিংস আজকের, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করো, রেজোনেট যেগুলো পজিটিভিটিগুলোকে রেজোনেট করছে অবশ্যই ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আজকে মনের মানুষের কারেন্ট ফিলিংস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো এখনকার মতন এখানেই শেষ করছি, আর আমি রিডিংটা এগোবো না, ঠিক আছে? কারণ যদি আমি আবারও শরীরটা আমার ডাউন হয়ে পড়ে তাহলে নেক্সট রিডিংটা তোমাদেরকে দিতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, আমি আবারও পরের রিডিং নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য একটু বিরতিতে যাচ্ছি, একটু রেস্টিং মুডে যাব আমি, ঠিক আছে? একটু রেস্ট নেওয়া দরকার। আজকে একটু শরীরটা ডাউন, আপ অ্যান্ড ডাউন করছে, বাট আমি ঠিক হয়ে যাব, আমি জানি। আমার ভিউয়ার্সদের, সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসায়, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমি ভিউয়ার্সদেরকে, আমার এটাই মন খারাপ হয়েছে, আমি ভিউয়ার্সদেরকে রিডিং দিতে পারবো না, আমি ওই চ্যানেলটা আমার মানে কয়েকদিন দিতে পারবো না বলে আমি সঙ্গে দেন কী করবো যে তাড়াতাড়ি আমি ক্রিয়েট করলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং না, আমি আমার বন্ধুদের, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তো আমাকে রিডিং দিতেই হবে। তো এটাই হচ্ছে আমার আসল মোটিভ, যে আমার ভিউয়ার্সদেরকে ভালো ভালো রিডিং প্রোভাইড করতে হবে, যেন আমার সমস্ত ভিউয়ার্সরা প্রচণ্ড উপকৃত হয়, এবং একদম তাদের জীবনে যেন পজিটিভিটিটাই ঘটতে থাকে। নেগেটিভ আসুক, সেখান থেকে ওভারকাম করে নেবে, এইভাবে ওভারকাম করবে। ওকে, চলো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, তোমাদেরকে তো বললামই। তো এখনকার মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ওকে বন্ধুরা,
এবং এনার্জি, তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট করে যাও। ওকে, টাটা।